পঞ্চায়েত মেম্বারের স্ত্রী, ওনার পদবি ছিল আগে আলাদা, এখন বিয়ের পরে ওনার পদবি চেঞ্জ হয়ে গেছে, আপনাদের প্রত্যেকেরই হয়েছে। তাহলে পদবি চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে এখন বলছে আপনার বাবার তত্ত্ব নিয়ে আসবে, তাহলে বাবার নাম যখন আনতে যাচ্ছে তখন বাবার নামের সঙ্গে ইনার নাম কি এক হবে? পদবি পরিবর্তন হয়ে গেছে, এক হবে না, তাহলে আপনার পরিচয় আমরা পাচ্ছি না। তাই এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাটার মূল তারা গুজরাটি শক্তি চাইছে, তারা গুজরাটি শক্তি স্থাপন করে সবাই দাবি থাকতে পারে আপনাদের, অনেকের দাবি থাকতে পারে, সেই দাবি আপনারা এই মুহূর্তে যে দাবি আপনারা পঞ্চায়েতের কাছে করবেন, প্রধানের কাছে করবেন, ব্লকে করবেন, সেই দাবি আপনাদেরকে মান্যতা আমাদের সরকার দিবে, কিন্তু সেই দাবিটা তখনই আপনারা মান্যতা পাবেন যদি আজকের এই বিধানসভা ভোট মানে সরকার গঠনের ভোট, এই সরকারে আপনাকে দিদিকে রাখতে হবে। দিদিকে এই কারণে রাখতে হবে, আমাদের ভাষাকে আমাদের মর্যাদা দিতে হবে। আজকে সাঁওতালি ভাষাকে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে, আজকে কুর্মি ভাষাকে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে, আমাদের নিজেদেরই সরকারি ভাষা। সেই ভাষা আমাদের উন্নত লড়াইয়ে আপনাদের সবাইকে কিন্তু একত্রিত হতে হবে, এক থাকতে হবে। আপনারা সবাই এক থাকবেন তো? আর দিদি যেটা কথা দেয়, দিদি কিন্তু সেই কথা রাখি। আপনাদের 500 থেকে শুরু করেছিল, আজকে 1700 দিচ্ছে, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে। আপনারা যাদের ভূমি ছিল না, সেই ভূমিহীনদের, যাদের মানে জমি নেই, তারা ভূমিহীন কৃষক বন্ধু আপনাদের আবার আবেদন করেছে। যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক পাস করেছে তাদেরকে যুবসাথী দিচ্ছে। মাধ্যমিক পাশে কেউ আর বলুন টিচারের চাকরি হবে, সরকারি চাকরি হবে, পাবে না, কিন্তু সেটা ভুলভাবে ব্যাখ্যা করাচ্ছে যে এত বেকার, এত চাকরিহীন, তার যোগ্যতাই বেশি করে চাকরি, এটাও তো সম্ভব নয়। রাজ্য সরকার চাকরি দিয়েছে, চাকরি 2011-এর আগে আপনি ইতিহাস দেখবেন, খবর নিয়ে দেখবেন 2011-এর আগে যদি 5টা চাকরি ছিল, এখন সেই গ্রামে বা সেই সংসদীয় পঞ্চায়েতে দেখা যাবে এই 4টা গ্রামের মধ্যে এখন চাকরির সংখ্যা 30টা আছে, হতেও পারে 20টা হতেও পারে, 10টা হতে পারে, কিন্তু আগে দেখবেন কতটা টাকা হয়ে যাবে। ওরা এসে আপনাদেরকে আরো বলবে কি আমরা 3000 টাকা করে লক্ষ্মী ভান্ডার দেবো বলেছেন, তাহলে যে দিবে আপনি ধরুন আমি আপনাকে বলবো আমি আপনাকে 2000 টাকা করে দিচ্ছি, অথচ আমার ঘর যেখানে আমি সেখানে দিতে পারছি না, আপনি বিশ্বাস করবেন না? তাহলে আমি আগে আমার ঘরের আপনাকে দিই, তারপরে তো আমি আপনাকে দিই। সেরকম বিজেপি দিল্লিতে আছে, দিল্লিতে 1 বছরের গুলো দিতে পারে, গুজরাটে আছে, এতদিন ধরে গুজরাটে শাসন করছে, তারা দিতে পারে। উড়িষ্যাতে আছে, উড়িষ্যাতে একটা প্রকল্প চালু করছে, লাডলি বেহানা চালু করেছে, এবং সেই বেহানার প্রকল্পে প্রত্যেকটা মহিলাদেরকে কি করছে, টাকা দিচ্ছে। কত টাকা দিয়েছে? 50,000 টাকা দিয়েছে, বুঝতে পেরেছেন? 3 বলে দিয়েছে, শর্ত করে দিয়েছে এই 50,000 টাকা আপনাদের 3 বছর দিতে হবে না, 3 বছর দিবেন না, কিন্তু 3 বছর পরে ওই টাকার সুদ সমেত আপনাকে ফেরত দিতে হবে। আজকে দিদি আপনাদের কাছ থেকে যে 500 দেওয়া শুরু করেছে, দিদি কোনোদিন নেওয়ার কথা বলেছে কি? নেয়নি। এই দাদা একটু আগে বলছিল না বিহারের ভোটের সময় প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়েছে, ভোটের সময় দিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে কৃষকরা তারা কিন্তু ভোটটা পেরিয়ে গেছে, আবার 10,000 টাকাটা ফেরত চাইছে। মানে কি আপনাকে ধার দিয়েছি, খালি এটা অমন ফুটানি কাটে ধান আপনারা ভোট দিবেন। যদি আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকে এই গ্রামের এই মানুষের এই দাবি আছে, সেটা যাতে প্রধান এবং আমাদের ব্লক থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে পূরণ করা যায়, বলবেন কিছু সেটা করা যায়, ওনারা সেটা দেখবেন। কিন্তু এখন আপনাদের যেটা আছে ভুলভাল কথায়, কারো প্ররোচনায়, মানে লোভে যেরকম কথা বলে না, বিজেপি এসে বললো বলে চলে যাবো, এটা হবে না। গ্রাম একজোট থাকবেন, সবাই মিলে তৃণমূলকে ভোট দেবেন, বুঝতে পেরেছেন? আর যেগুলো হচ্ছে ল্যান্ডের বিষয়ে জমিটা আপনার মৌখিকভাবে বলে দিয়েছে, কিন্তু চাষ করছে অন্য একজন, এরকম ঘটনা অনেক আছে। কিন্তু দিদি কী করেছে, আজকে সেই পাট্টার আবেদন আপনারা করতে, সেই আবেদনের রেকর্ড আপনাকে দিয়ে দিচ্ছি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। আজকে আপনাদের এখানে ধরুন একটা কোনো সার্টিফিকেটের জন্য বিডিও অফিস যেতে হতো,
আজকে বিডিও অফিস যেতে হয়, দুয়ারে সরকারের কারণে আপনারা পেয়ে যাচ্ছেন। পাচ্ছেন কিনা বলুন? এটা সুবিধা করেছেন, অসুবিধা করেছেন? সুবিধা করেছেন। সুবিধা করেছেন। কিন্তু অনেকে বলছে দুয়ারে সরকারের কোনো দরকার ছিল না, কিন্তু কারা বলছে? যাদের কাছে সুবিধাটা আছে তারা বলছে, যাদের কাছে সুবিধাটা নেই তাদের কথা ভাবতে হবে। লালমোহন ব্লকটা হচ্ছে, পঞ্চায়েত সমিতিটা হচ্ছে বেল্লাতে। পুরো 3-4 মাসে তো আর টাকা যায় সেখানে অনেক কষ্ট করে। কিন্তু আজকে সেটা দুয়ারে সরকারের কারণে এই সমস্যার সমাধান হচ্ছে। বুঝতে পেরেছেন? আজকে রেশনের চাল আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, আপনাদেরকে লাইন দিয়ে